পিতা উনি তিন অবস্থায় তিন ধরনের সম্পত্তি পাবেন। পিতার এক নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির ছেলে না থাকলে মৃত ব্যক্তির ছেলে ছেলে অথবা মৃত ব্যক্তির ছেলে ছেলে ছেলে, যত নিম্নেরই হোক এই ধরনের কোন ছেলে যখন থাকবে তখন মৃত ব্যক্তির পিতার অংশ হলো 6/1 অংশ। উনি অর্থাৎ মৃত ব্যক্তির পিতা উনি পুরা সম্পত্তির 6/1 অংশ পেয়ে যাবেন। মৃত ব্যক্তির পিতার 2 নম্বর অবস্থা হলো যখন মৃত ব্যক্তির কন্যা অথবা ছেলের কন্যা থাকবে, অথবা ছেলের কন্যা ছেলের ছেলের কন্যা অথবা ছেলের ছেলের কন্যা, এভাবে নিম্নবর্তী যত ছেলেরা আছে শুধুমাত্র ছেলেদের কন্যা যদি থাকে, হয়তো নিজের কন্যা অথবা ছেলের কন্যা অথবা নাতির কন্যা অথবা নাতির পুতির কন্যা, এভাবে মানে যত ছেলেরা নিচের দিক থেকে আসবে এই ছেলেদের কন্যারা যখন শুধুমাত্র থাকবে, ওই অবস্থায় মৃত ব্যক্তির পিতা ওনার নির্ধারিত 6/1 অংশ পাবে, প্লাস হলো এই অন্যান্য ওয়ারিসদেরকে, এই মৃত ব্যক্তির কন্যা বা ছেলের কন্যা বা এই ধরনের যারা আছে ওনারা সহ অন্যান্য ওয়ারিস যারা থাকবেন সবাইকে ওনাদের নিজ নিজ অংশ দেওয়ার পর অবশিষ্ট যদি অংশ থাকে সেই অবশিষ্ট অংশের সম্পূর্ণটাই পিতা পেয়ে যাবেন আসাবা হিসেবে। মৃত ব্যক্তির পিতার 3 নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির পিতা শুধুমাত্র আসাবা হিসেবে অবশিষ্ট যা সম্পত্তি থাকবে এর পুরোটাই মৃত ব্যক্তির পিতা পেয়ে যাবেন। আর এই অবস্থাটি তখনই কার্যকর হবে যখন মৃত ব্যক্তির সন্তান অথবা মৃত ব্যক্তির পুত্রের সন্তান অথবা মৃত ব্যক্তির পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিম্নে হোক, এখানে হয়তো পুত্রের 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 সন্তান হতে পারে, এরা যদি থাকে তাহলে কিন্তু মৃত ব্যক্তির পিতা ওই যে প্রথম 2 অবস্থায় চলে আসবে। যদি এদের কেউ না থাকে তখন মৃত ব্যক্তির পিতার অবস্থা হলো মৃত ব্যক্তির পিতা অন্যান্য ওয়ারিস যারা থাকবেন এরা ব্যতীত তাদেরকে তাদের নিজ নিজ অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির পুরোটাই মৃত ব্যক্তির পিতা পেয়ে যাবেন।